তাহলে সবার বাহন পূজা পায়, তোমার বাহন কেন লাথি খায়? যেন কৃষ্ণ বলে কাঁদিতে ও নারদ, তুমি ওই উপরের জিনিস তল দিয়ে ঢুকানোর চেষ্টা করো না। হ্যাঁ, এই এমন কাম করছে, বলে হে শ্রীকৃষ্ণ ভগবান, তুমি দাপর যুগের শেষে কলির আগে তুমি করলে একটা যজ্ঞের প্রস্থান, তাও নাম তার দিলে তুমি প্রভাস যজ্ঞ, আর তাও তুমি যজ্ঞ করলে কোথায়? সেই প্রভাস নদীর তীরে। এত নদ নদী খাল বিল সমুদ্র থাকতে তুমি সেখানে যজ্ঞ করতে পারলে না, তুমি কেন প্রভাস নদীর তীরে যজ্ঞ করতে গেলে? যেই প্রভাস নদীর জল মূত্র সমতুল্য। মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত সেই জল গ্রহণ করে না। মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি তো দূরের কথা, একটা মশা পর্যন্ত সেই জলে গিয়ে বসে না। তুমি সেখানে যজ্ঞ করতে গেলে কিসের কারণ? তুমি ভগবান, আমরা মরতে আসি মরতে, আমরা সাধারণত জীব, জ্ঞানী অজ্ঞানী আমরা পাপ করি, অন্যায় করি, ভুল করি, যার জন্য আমরা পূজা যজ্ঞ অর্চনা করি, আমরা তীর্থ ভ্রমণ করি, আমরা যাগযজ্ঞ অনুষ্ঠান করে আমরা সেই পূজার যজ্ঞে অর্ঘ্য দান করি তোমার চরণে। কিন্তু তুমি কার চরণে, কোন ভগবানের চরণে তুমি পূজার ওই যজ্ঞের অর্ঘ্য দান করতে গেলে? বাহ, খুব ভালো প্রশ্ন করেছে বাবা। মায়েরা মন দিয়ে শুনবেন, আজকে কিন্তু দুর্গা মহন্ত একদম জাগা মতন গেছে। তাই শোনো শোনো ওগো নারদ, আমি তোমার জানাই, এই এত নদ নদী থাকতে, এত সমুদ্র থাকতে, এত পুকুর খাল বিল থাকতে আমি প্রভাস নদীর তীরে যজ্ঞ করলাম কেন? আমি বলিব সভায়, এই যে প্রভাস নদীর তীরে আমি যজ্ঞ কেন করলাম, ভালো করে শুনে নেবে এ সভ্য সভায়। উনি বলেছেন যে ভগবান, এত নদ নদী থাকতে তুমি কেন প্রভাসের তীরে যজ্ঞ করতে গেলে? যে প্রভাস নদীর জল মূত্র সমতুল্য, সেই প্রভাস নদীর তীরে কেন যজ্ঞ করতে গেলে? ভগবান যখন লীলায় আসে একটা কারণে আসে নাই, অনেক কয়টা কারণ নিয়ে লীলা করে ভাই। ছোট ভগবান যখন লীলা করতে আসে এই ধরাধামে, একটা কারণে আসে না, অনেক কয়টা কারণকে এক জায়গায় করে তারপরে আমার গোবিন্দ এই ধরাধামে এসে লীলা করে। আর ভগবান যখন লীলা করে বা কোনো ঘটনা ঘটায়, নিজের ব্যক্তিগত কারণের জন্য আমার ভগবান আসে না এই লীলা করতে। হ্যাঁ, ভগবান নিজে মুখে প্রকাশ করেছে, কি বলেছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত দিলে আমি খাই, না দিলে উপবাসে যাই গো।
তাই ভক্তের হাতেই প্রেম ডুরি, ভক্ত আমায় যে দিক ঘুরায় আমি সেই দিক ঘুরি। তাহলে কি বলেছে? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। হ্যাঁ, প্রভাস যজ্ঞের কারণটা কি? প্রভাস অর্থাৎ পূর্বের আভাস। দাপর যুগ শেষ হইবে, কলি করবে প্রবেশ, এই জন্য নাম দিল যজ্ঞের নাম প্রভাস। অর্থাৎ দাপর যুগ শেষ হলো, কলি যুগ প্রবেশ করবে, এই কারণে একটা শান্তি যজ্ঞের দরকার আছে। সেই শান্তি যজ্ঞ করেছিল কেন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠির কি হলো? রাজা। কি বাবা, যুধিষ্ঠির কি হয়েছিল? রাজা হয়েছিল। কিন্তু রাজা হলে কি হবে? পঞ্চ পাণ্ডবের মনে কিন্তু শান্তি বলতে নাই, কারণ তাদের জ্ঞাতি গোষ্ঠীকে তারা মেরে ফেলেছে ভাই। অর্জুনের মনে শান্তি নাই, যুধিষ্ঠির মনে শান্তি নাই, নকুল সহদেবের মনেও শান্তি নাই। কেন? ওই যে ওরা আপন আপন জাতি গোষ্ঠীকে মেরে তারপরেই তো রাজ্য দিল। তাই একদিন অর্জুন গিয়ে শ্রীকৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, আমরা মনে শান্তি পাচ্ছি না। কেন? বলে এই যে আমাদের সব আপন জনকে আমরা মেরেছি, যার জন্য মনের ভিতরে কেমন যেন একটা অশান্তি বোধ হচ্ছে। প্রভু, তুমি আমাদের শান্তি দাও। প্রভাস যজ্ঞ করার কারণ হচ্ছে এই একটা। 2 নাম্বার হচ্ছে পূর্বের আভাস, তার জন্য একটা। 3 নম্বর, তুমি বলেছ কি প্রভাস নদীর জল মূত্র সমতুল্য। কেন হলো? তাই তো? তাহলে প্রভাস নদীর জল মূত্র সমতুল্য কেন হলো? তুমি শোনো। তাই সুতপামণি নামে একজন মনে ছিল গো, আমি তোমাকে জানাই, তাহার ছিল একটি সন্তান, সেই প্রভাসের জলে স্নান করতে গিয়ে ডুবে মারা যায়। এই প্রভাস নদীতে সুতপামণির একটা সন্তান ছিল, ছেলে। সেই ছেলে প্রভাস নদীতে স্নান করতে গিয়ে সেই প্রভাস নদীর জোয়ার এসেছে, সেই জোয়ারে জলে তলিয়ে মারা গেছে। এই খবর যখন দেখো সুতপামণি পায়, ছুটতে ছুটতে আসিল সেই প্রভাসের দ্বারায়। এইবার প্রভাস নদীর কাছে এসে বলছে, হে প্রভাস, আমার একটাই মাত্র সন্তান তোমার জলে ডুবে মারা গেছে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। সুতপামণি বলছে যে আমার সন্তানকে ফিরিয়ে দাও। এই বাবা, তুই ওর তো ওইদিকে যা, তো তুই ওর এখান থেকে নাহলে আমি খালি করবো না, গান বন্ধ করে দেবো। নাহলে চুপচাপ বসে থাকো।
না ছেড়ে দেন, লাশ ছেড়ে দেন, চুপচাপ বসে থাকবেন। এইবার সুতপা মুনি ওই প্রভাস নদীকে গিয়ে বলছে, প্রভাস আমার একটাই সন্তান, আমার সন্তান ফিরিয়ে দাও। বাবা, আত্মা হতে পুত্র অত সোজা নয়। ছেলেকে জন্ম দিলেন, তারপরে ছেলের হাতে ভাত পাবেন, এটা আশা করবেন না। কেন? ছেলে জন্ম দিতেও কষ্ট করতে হবে। হ্যাঁ, ওই স্প্রিংয়ের খাটে নরম গদিতে ও হাওয়া হাওয়া। হ্যাঁ, ওই ছেলে জন্ম দিতে যদি হাঁটুর ছাল না যায়, তাহলে ওই ছেলের হাতে কি ভাত পায়? হরে কৃষ্ণ, হরে দিনতে গেল সন্ধ্যা হলো, পার করো আমার। প্রভাস, তুমি আমার একটা সন্তানকে ফিরিয়ে যে দাও, তারপরে তো তুমি প্রভাস গন্তব্যে যাও। প্রভাস তখন বলছে, ওগো মুনি গো, আমি তোমার সন্তানকে দিব কেমন করে? তোমার সন্তান জলের মধ্যে গেছে, দেখো মরে। তখন সুতপা মুনি রাগ হয়ে দিল অভিশাপ। এই অভিশাপ থেকে, ওরে প্রভাস, পাবি না তোমার। তোর নদীর জল হবে মূত্র সমতুল্য। এই কথা মুনি যখন নিজের মুখে বলল, হে প্রভাস, আমার একটাই সন্তানকে তুমি ফিরিয়ে দিলে না। যাও, আমি আজকে থেকে তোমাকে অভিশাপ করলাম, তোমার জলে কোনো পশু পাখি তো দূরের কথা, কোনো মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পর্যন্ত তোমার জল স্পর্শ করবে না। এই কথা শুনিয়া প্রভাস আপন মূর্তি ধরে তাড়াতাড়ি গেল আমার গোবিন্দের গোচরে। কৃষ্ণের কাছে গিয়ে তখন প্রভাস করে নিবেদন, ওগো দয়াল, আমি বিপদে পড়েছি, তুমি রক্ষা আমায় করো গো এখন। প্রভাস নদী তখন নিজের মূর্তি ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, হে ভগবান, আমাকে সুতপা মুনি অভিশাপ দিয়েছে, আমার জলের মধ্যে কোনো পশু পাখি তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পর্যন্ত স্পর্শ করতে পারবে না, আমার জল মূত্র সমতুল্য হয়ে গেছে, প্রভু আমাকে তুমি রক্ষা করো। কৃষ্ণ বলে, ওগো প্রভাস, বলি তোমার ঠাই, এই অভিশাপ থেকে মুক্তি করার আমার সাধ্য নাই। তবে আমি তোমায় কথা দিলাম, ওগো প্রভাস গো, তুমি শোনো ভালো করে, দ্বাপর যুগে যখন আমি জন্ম নিল কৃষ্ণ রূপ ধরে, সেই আমি কৃষ্ণ রূপ যখন ধরে তোমার তীরে আমি যজ্ঞ যে করিব, সেই যজ্ঞে তোমায় আমি উদ্ধার করিব। এই যজ্ঞের সময় যত সাধুগুরু মুনি ঋষি আছে গো, তুমি
তুমি শোনো বিচক্ষণ, তোমার জলে সাধু গুরু বৈষ্ণব যখন ধুইবে সাগর, তখন তুমি মুক্তি পাবে, বলিলাম যে তাই। এখন তুমি শান্ত হয়ে থাকো প্রভাস তাই। এই কথা শুনে প্রভাস আপনার ঘরে চলে গেল। তাহলে এই যজ্ঞ করার মানে কেন বুঝতে পারলেন আপনারা ভক্তগণ? একদিকে প্রভাসকে উদ্ধার করবে, একদিকে পঞ্চপাণ্ডবের মনে শান্তি এনে দিবে, আর একদিকে এই যে দাপর শেষ হয়ে কলি প্রবেশ করবে, এই যে পূর্বের আভাস, এরই নাম হচ্ছে প্রভাস। তাই প্রথম কথার জবাব দিলাম, দ্বিতীয় কথাই যাই, আমার পিতা মাতাকে কেন নিমন্ত্রণ করি নাই? আমি তোমাকে বলেছিলাম, হে নারদ, তুমি ত্রিভুবনে এই স্বর্গমর্ত পাতালে সব জায়গায় নিমন্ত্রণ করবে, কিন্তু তুমি গোকুলে আর বৃন্দাবনে যাবে না। তুমি আমার কথা শুনেছ? তুমি কথা শুনে নাই। হ্যাঁ, তুমি কি করলে? আরো ওই জায়গায় গিয়ে বললে বেশি করে, কি শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া মন, কৃষ্ণ ওই প্রভাসের তীরে যজ্ঞের করেছে আয়োজন, কিন্তু তোমাদের বলতে আছে মানা, তোমরা কেউ প্রভাসের তীরে যাবা না, যাবা না। আচ্ছা, এই কথা কি কোনোদিন হলো? আচ্ছা বলেন তো দেখি, এর কি বদমাইশি বুদ্ধি? আসলে কি জানেন, এ হচ্ছে কি জানেন, গরু চোরের পোলা। ওর বাপ ছিল গরু চোর, গরু চোরের পোলার মাথায় আর কতটুকু বুদ্ধি থাকতে পারে বলেন তো দেখি? এর জন্যই তো আমি তোমাকে বলেছিলাম, হে প্রভা, হে নারদ, তুমি কিন্তু ওই বৃন্দাবনে যে নিমন্ত্রণ দিও না, আমার মা বাবাকে দিও না। কেন? যে পাপ। আমি তো শ্রীকৃষ্ণ ভগবান, আমি তো জানি, যার জন্যই আমি তোমাকে নিষেধ করেছিলাম যে তুমি বৃন্দাবনে যাবা না আর গোকুলে যাবা না। কেন? যে পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ, এই যে মা যশোদা আর এই যে নন্দ রাজা, এরা কে ছিল পূর্ব যুগে? এই যে যার নাম আমরা বলি বাবা দাপর যুগে, কে সত্য যুগে ছিল, কি নাম তার? সত্য যুগে ছিল একজন, নাম তার প্রভাবতী। মাফ করবেন, সত্য যুগে ছিল একজন, নাম তার দেবাহতী। সত্য যুগে ছিল খালি একটাই যে সতী, তাই সত্য যুগে একটা স্বর্গের মধ্যে একটা যজ্ঞের হয় যে আয়োজন, সেই যজ্ঞ দেখাশোনা করার জন্য একটা সতী প্রয়োজন। সত্য যুগে স্বর্গে একখানা যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞের মধ্যে দেখাশোনা পয় পরিষ্কার করার জন্য একজন সতী দরকার ছিল। সেই সতীটাকে ছিল দেবাহতী। এই দেবাহতীকে দায়িত্ব দেওয়া হলো। এই কথা যখন ভোলানাথ জানিবারে পায়, মনে মনে ভোলানাথের রাগ হইয়া যায়। ভোলানাথ যখন শুনতে পেল যে দেবাহতী সতীকে পয় পরিষ্কার করার বা মন্দির দেখাশোনা করার, যোগ্য দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, ভোলানাথ রেগে গেল, কি আত্মা শক্তি যে আমার ঘরণী মহামায়া, তার থেকে আবার বড় সতীকে, তাহলে একটু পরীক্ষা করতে হবে সে কেমন সতী।
এইবার ভোলানাথ সুয়াভিতার বাপিরায় বলি সভ্য ঠাই মন্দির কমিটিকে 500 টাকা দান করিয়া যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এইবার ভোলানাথ চিন্তা করছে যে প্রভাবতী কেমন সতী আমি একটু পরীক্ষা করবো। ভোলানাথ তখন একটা কুকুর রূপ ধারণ করিল। কুকুর রূপে তখন দেখো সেই যজ্ঞ স্থলে গেল। বাবা কুকুর মহাবৈষ্ণব, হ্যাঁ যেমন বৈষ্ণবের আপনার বাড়িতে ভিক্ষা করতে যদি যায় একদিন দিবেন না, পরে আবার যাবে, আবার দিবেন না, আবার যাবে, এই করতে করতে একবার না একবার দিবেন। মহাবৈষ্ণব হচ্ছে একমাত্র কুকুর। হ্যাঁ শুধু তাই নয়, এই কলিযুগে সৃষ্টি বাবা লোকনাথ পর্যন্ত কুকুর রূপ ধারণ করেছিল। তাই দেখবেন কুকুরকে কেউ যেন বাবা লাঠি বা ঝাঁটা দিয়ে মারবেন না, তাকে এমনি তাড়িয়ে দেন তাও ভালো কথা, কিন্তু ঝাঁটা আর লাঠি দিয়ে মারবেন না। দেবাহুতি সেই যজ্ঞস্থল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। সেই টাইমে ভোলানাথ সেই কুকুর রূপে গেল। কুকুর রূপে গিয়ে সেই ভোলানাথ শুইয়া যে রয়, এই অবস্থায় দেবাহুতি তখন দেখতে পায়। এবার দেবাহুতি দেখতে পাচ্ছে যে যজ্ঞস্থলে একটা কুকুর শুয়ে আছে। তখন দেবাহুতি ভাবছে কি, আমি এত সুন্দর পয় পরিষ্কার করেছি যজ্ঞস্থান, আর এখানটায় কুকুর শুয়ে আছে। দেবাহুতি আর করে নাই দেরি, ওই ঝাঁটার লাঠি দিয়ে মারলো তাকে বাড়ি। হ্যাঁ ভাই এইবার যখন ওই লাঠি দিয়ে বাড়ি মারল ভোলানাথের গায়ে, এইবার কুকুর রূপ বাদ দিয়ে আপন রূপে দাঁড়ায়। এইবার কুকুর রূপ ছেড়ে দিয়ে সে ভোলানাথের রূপ ধরে দাঁড়িয়ে বলছে, মা ও মা, তুমি না সতী, তো তুমি কেমন সতী যে আজ তুমি আমার গায়ে ঝাঁটা লাঠি দিয়ে মারলে? দেবাহুতি অবাক। যাও, তুমি যখন আমাকে তাড়িয়েও দিতে পারো নাই, আমাকে ঝাঁটা লাঠি দিয়ে মারলে, আমি তোমাকে অভিশাপ করলাম, দাপর যুগে গিয়ে তুমি হবে ভগবানের মা, আর তোমার ছেলে করবে যজ্ঞ, সেই যজ্ঞতে করবে না নিমন্ত্রণ, তুমি নিমন্ত্রণ ছাড়াই যজ্ঞস্থলে যাবে, আর সেইখানে গিয়ে তোমার ওই যজ্ঞস্থলে যে দারোয়ান থাকবে, সেই দারোয়ান তোমার ছেলের সামনেই তোমাকে ঝাঁটা লাঠি দিয়ে মারবে। তোমার ছেলে ভগবান হলেও কিছু করতে পারবে না। কি বাবা, তাই খুব সাবধান, কুকুরকে কেউ কোনোদিন ঝাঁটা লাঠি দিয়ে মারবে না, কারণ বলা যায় না কোন রূপে গোবিন্দ আপনার বাড়িতে যেতে পারে, সাধুগুরু বৈষ্ণব যেতে পারে, এটা বলা যায় না। হ্যাঁ, ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান অনেক কিছু রূপ ধারণ করতে পারে, তাই খুব সাবধান। হ্যাঁ, এই তো তোমার এইবার যখন যজ্ঞ শুরু হয়ে গেল,
এইবার যজ্ঞস্থলে আসলো কে? মা যশোদা আর নন্দরাজ। নন্দরাজ এইবার যশোদা আর নন্দরাজ যখন এসেছে, এইবার দ্বারের দাঁড়ি বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে কেন? আমার ছেলে যজ্ঞের করেছে আয়োজন, সেই যজ্ঞে গিয়ে আমি করব দর্শন। এইবার যখন যজ্ঞের মধ্যে প্রবেশ করতে দিবে না, হয় না, তোমার যাওয়া হবে না। এইবার বলছে কি, আমার ছেলে যজ্ঞ করছে, আমি যেতে পারবো না, সরে যাও, আমি যাবো। যেই জোর করতে গেছে অমনি তখন ওই যে বাবা পার্বতীর হাতে ছিল ঝাঁটা, ভোলানাথের হাতে ছিল লাঠি, দেরি আর করে নাই, তারা দিল পিঠে বসি। তাহলে ওই দাড়িটা তো সামান্য কেউ নয়, সেই দাড়িটাকে এক পার্বতী আর এক ভোলানাথই ছিল ওই প্রভাস যজ্ঞের দাড়ির দাড়ি। তবে তারা তো আর সামান্য নয়, ওই দ্বারের ওই যেমন এখানে কয়টা গেট আছে বাবা? একটা, দুইটা, তিনটা, তাই তো? তাহলে আর ওইখানে গেট ছিল কয়টা? চারটা। স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি, এই চারটা গেট হয়। মা যশোদা নন্দ রাজা তো সামান্য কেউ নয়। মা যশোদা আর ওই নন্দ রাজা ওনারা কি করলেন? ফুলের গেট দিয়ে ঢোকে নাই, প্রবত্তর গেট দিয়েও ঢোকে নাই, সাধকের গেট দিয়েও ঢোকে নাই, তারা সিদ্ধির গেটে যায়। ভোলানাথের হাতে যেটা ছিল লাঠি, ওগো নারদ তোমার জানাই, ওইটা কিন্তু সাধারণ লাঠি নয়, ওটা জ্ঞানের লাঠি হয়। তাই ওই জ্ঞানের লাঠি আর ওই জ্ঞানের ঝাঁটা দিয়ে তাদের গোবিন্দ আমার তাদেরকে উদ্ধার করেছে ওইখানে। ওই যে বাপ কেউ ছাড়ে না, তাই খুব সাবধান। তোমার যাহা জিজ্ঞাসা ছিল বলিলাম যে খাই, আমাদের হাতে আর তো বাবা বেশি সময় নাই। তাই এই পর্যন্ত করি ক্ষান্ত আনন্দ লহরী, চাঁদ বদনে সবাই হলুদ হরি হরি। এইখানেতেই প্রভাস যজ্ঞ সমাপ্ত হইল। কৃষ্ণ ভক্ত গুরু ভক্ত হরি হরি বল। আসে ওমা নারদকে কিছু কই, হ্যাঁ কব, আচ্ছা আচ্ছা তাই পাল্লা পাল্লি করে কবা। হ্যাঁ মায়ের শক্তি আছে বাবা, তুমি তো বাবা বাপ ঢোড়া সাপ। যতই যাই বলেন মন্ত্রী মিনিস্টার, যতই যাই বলেন রাজা গোজা, ওই যে হাকিম, ও বাবা যতই করুক দাদাগিরি, ওই মায়ের কাছে হয়ে যায় সুরসুর। তাহলে নারদ তোমার কাছে আমি জানতে চাই, তোমার নামে ঝগড়া কেন বাঁধে ভাই? এই নারদের নামে কোন ছেলেমেয়েদের নাম রাখা হয় না কেন? 1 নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা, ও নারদ, সব দেবতার মন্দির আছে, সব দেবতা পূজা পায়, হ্যাঁ, কিন্তু তোমার মন্দির নাই কেন?
কেউ কি বলেন যে চল একটু নারদের মন্দিরে পূজা করে আসি? কি বাবা কেউ বলে? কি মা কোন? হ্যাঁ, তাহলে তুমি নারদ, তাহলে তোমার কেন মন্দির নাই? তুমি কেন পূজা পাও না? 2 নম্বর জিজ্ঞাসা। নাম্বার 3, আচ্ছা বলেন সব দেবতার বাহন আছে না কম বেশি? আমার গোবিন্দের বাহন কে? গরু। আমার গোবিন্দের বাহন হচ্ছে গরু, নারায়ণের বাহন হচ্ছে গরু, গণেশের বাহন কে? ইঁদুর, মা সরস্বতীর বাহন কে? হাঁস, কার্তিকের বাহন কে? ময়ূর, মহারাজের বাহন কে? শনি মহারাজের বাহন আছে তো? হ্যাঁ, তাহলে সবার বাহন পূজা পায়, তোমার বাহন কেন লাথি খায়? 3 নম্বর প্রশ্ন। আর একটা কথা বলবে, তোমাকে গরু সুরের পোলা কেন বলা হয়? কি আরো বলবো? আর বলবো না, এইটুকুতেই বাবাজি বুঝে নিচ্ছে নারদের কাম সারা, তাই না? তাই থাক, তবে বেশি বলে নাই প্রয়োজন, এখান থেকে ভাব আমার করি সমর্পণ। এরপরে নারদ মুনি আসরে উঠিবে, আমার প্রশ্নের জবাব ঠিক মতন বলিবে। আসরেতে আছেন যত মাতৃজাতি, সকলের চরণে আমি জানাই গোপ্রণতি। এখানেতে আছেন যত পিতা মাতা, পিতৃতুল্যগণ, তাদেরই বন্দনা করলাম চরণে। এখন কিঞ্চিত আশীর্বাদ করেন যদি মরে, তবেই আমার বায়ু গান গাওয়া হবে এই আসরে। এখানেতে থাকে যদি মিয়া মোল্লা ভাই, তাহাদের আমি কিন্তু সালামও জানাই। সালাম নিয়ে গালাম করে গরিবেন দোয়া, তবেই আমার হবে বাউল গান গাওয়া। এই পর্যন্ত করি ক্ষান্ত আনন্দ লহরী। 4 বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি হরি।